ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি ক্যালকুলাসের বেশ কিছু শর্টকাট টেকনিক নিয়ে এই টিউটোরিয়ালে আলোচনা করব। সাধারণত দেখা যায় যে এই শর্টকাট টিউটোরিয়ালগুলো আমাদের ক্যালকুলাসের ক্ষেত্রে খুবই প্রয়োজন হয়, কারণ বিভিন্ন অ্যাডমিশন, ভর্তি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং হোক, ভার্সিটি হোক, এই ভর্তি পরীক্ষাগুলোতে এই অবজেক্টিভগুলো আসে, সেগুলো যদি আমরা জেনারেল লাইনে করতে বসে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়। তো এই সময়টা আমাদের সাশ্রয় করার জন্য কিংবা সময় বাঁচানোর জন্য আমাদের এই শর্টকাট টেকনিকগুলো দেখতে হয়। এখানে একটা কথা বলে রাখি, এই শর্টকাট টেকনিকগুলো কোনোটাই আমাদের কারোরই আবিষ্কার না। বিভিন্নজন গবেষণা করে বিভিন্ন বইয়ে যখন এগুলো উপস্থাপিত করে, এগুলো দেখা যায় আমরা বিভিন্নভাবে ছাত্রদের দেখাই। তো কখনো কখনো দেখা যায় যে আমাদের ভিতরে অনেক শিক্ষক সম্প্রদায় আছেন, তারা এই শর্টকাট দেখায়, শর্টকাট দেখানোর ফলে স্টুডেন্টদের অনেকভাবে মোটিভেট করে। এটা অনেক শর্টকাট। আমরা যদি বাজারের গতানুগতিক বিভিন্ন গাইডগুলো দেখতে পাই, তাহলে দেখবো যে শর্টকাট টেকনিকগুলো আছে। তো আমি শর্টকাট ভিডিওটা করেছি মোটামুটি কিছু সুবিধা বঞ্চিত ছাত্র কিংবা ছাত্রী সমাজের জন্য, যারা দেখা যায় যে তাদের হাতে অনলাইন এডুকেশন সিস্টেম আছে, বিভিন্ন রকম গাইড আছে, কিন্তু তারা সেই জিনিসগুলো একটু ভালো মতো ফলো না করে বিভিন্ন স্যারের কাছে দৌড়ায় শর্টকাট টেকনিক, অ্যাডমিশন টেস্টের টেকনিক, এগুলো শেখার জন্য। আমরা যদি বাসায় মোটামুটি 7-8 ঘন্টা পড়াশোনা করি এবং বিভিন্ন গাইডগুলো অনুশীলন করি, তাহলেই যথেষ্ট। এ পর্যন্ত কোনো স্টুডেন্টকে পাওয়া যাবে না যে বলতে পারবে চাপে পড়ে। সে যদি নিরপেক্ষ থাকে সেটা অন্য কথা, চাপ ছাড়া সে বলতে পারবে যে কোনো শিক্ষক কিংবা কোনো কোচিং সেন্টার আসলে তার কোনো স্পেশাল জায়গায় ভর্তির জন্য সহায়তা হয়েছে। তো আসলে সব চেষ্টা নিজেকেই করতে হয়। তো এই সুবিধাবঞ্চিত কিছু ছাত্রছাত্রী আছে যারা এই জিনিসগুলো লক্ষ্য করে না, সেটার জন্য এই অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম। আমরা যদি অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্মের দিকে খেয়াল করি, 10 মিনিট স্কুল এটা যথেষ্ট কিন্তু ভালো একটা কাজ করেছে। এটা দেখা যাচ্ছে যে অনলাইনে যত রকম ভিডিওগুলো আছে, এডুকেশনাল রিলেটেড ভিডিওগুলো, সেগুলো আপলোড দিচ্ছে। এটার ফলে হচ্ছে কি, যে ছেলেটা গ্রামে বসবাস করে কিংবা যার হাতে সাফিসিয়েন্ট অর্থ নাই পড়াশোনা করার জন্য কিংবা টিচারের কাছে দৌড়ানোর জন্য, তারা মোটামুটি দেখতেছে। এরকম আরও অনেক বেশ কিছু ওয়েবসাইট আছে, ইউটিউব চ্যানেল আছে, অন্যরকম পাঠশালা। তো এগুলো যদি আমরা সময় মতো একটু দেখি এবং চর্চা করি, তাহলে দেখতে পাবো যে মোটামুটি যথেষ্ট পরিমাণ গাইডলাইন আছে। এটার পিছনে অপ্রয়োজনে দৌড়াদৌড়ি করার কোনো মানে নাই। তো এখানে আমি বেশ কিছু টিউটোরিয়াল অ্যাড করে দিয়েছি, যে টিউটোরিয়ালগুলো দেখলে মোটামুটি এই ম্যাথের কোর্সটাকে অ্যাডমিশন লেভেলের জন্য অনেক সহজ মনে হবে। এগুলো স্টেপ বাই স্টেপ আমি সাজাইছি। তো এগুলো দেখার পরে আস্তে আস্তে আমি বেশ কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো, যে টিউটোরিয়ালগুলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে শর্টকাট টেকনিকে আমি কিংবা আপনারা কিংবা তোমরা সবাই হচ্ছে পদার্থ কিংবা রসায়ন কিংবা গণিতের অবজেক্টিভগুলো খুব সহজে সমাধান করবে, এগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো যদি এই চ্যানেলটা ভালো লাগে, সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। ধন্যবাদ। লা হসপিটালস রুলসের মূল বক্তব্য হচ্ছে, এই লিমিটটা বসানোর পরে যদি কোনো অঙ্কের অ্যান্সারটা আসে 0/0 অথবা ইনফিনিটিভ, তাহলে লা হসপিটালস রুলসটা ব্যবহার করা হবে। যেরকম আমরা যদি এই অঙ্কটার লিমিট বসায় দেই, তাহলে এক্স এর জায়গায় 2 বসে যাবে, তাহলে এক্স স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার প্লাস এক্স মানে কত, 2 মাইনাস 6, আর এখানে এক্স স্কোয়ার মানে কত, এই যে এখানে 2 আছে, 2 স্কোয়ার মাইনাস 4, তাহলে কত হচ্ছে 2 2 4 2 6, অর্থাৎ 6 মাইনাস 6 4 মাইনাস 4 হয়ে গেল কত, 0/0। তার মানে এই অঙ্কটায় হসপিটাল রুলস অ্যাপ্লাই করা সম্ভব। এখন হসপিটাল রুলসটা কি, সেটা হচ্ছে আমাদের যদি কোনো লিমিটের অঙ্ক থাকে, টেকনিক হচ্ছে ডাইরেক্ট সেটাকে উপরে একবার অন্তরীকরণ করা, নিচে একবার অন্তরীকরণ করা। অন্তরীকরণ করার পরে এই লিমিটের মানটা বসাই দিলে আমাদের অঙ্কের অ্যান্সারটা হয়ে যায়। যেরকম আমরা যদি এখন চিন্তা করি যে এই অঙ্কটা এখন লা হসপিটালস রুল তো অ্যাপ্লাই করা যাচ্ছে, কিভাবে করব, আমরা দিয়ে দিলাম লিমিট x টেন্ডস টু 2। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশনের সূত্র অনুযায়ী আমরা কি জানি, ddx অফ x স্কয়ার প্লাস x মাইনাস 6, এটার মান কত হয়, ddx অফ x স্কয়ার মানে কত, 2x, তারপরে প্লাস আছে প্লাস ddx অফ x মানে কত, 1, আর ddx অফ 6 মাইনাস 6 মানে কত, 0, তার মানে উপরে আসছে 2x প্লাস 1, তার মানে উপরে কত বসে যাবে, 2x প্লাস 1। আবার যদি নিচে একটা অন্তরীকরণ করি,
তাহলে নিচেরটা অন্তরীকরণ করলে কত হবে ddx অফ এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে ddx অফ এক্স স্কোয়ার মানে আমরা কত জানি 2x, আর ddx অফ 4 মানে আমরা কত জানি 0। তার মানে এটুকুর অ্যান্সার আসছে 2x। তার মানে নিচে এটার বদলে বসাবো কত 2x। এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন তো আমাদের করা হয়ে গেল, করানোর পরে যদি এখন এই লিমিটের মানটা বসায় দেই তাহলে 2 এই x এর জায়গায় হবে 2 প্লাস 1, আবার এতে 2 x এর জায়গায় হবে কত 2। তার মানে কত হচ্ছে 2 দুগুণা 4 একে 5 আর 2 দুগুণা 4। এই 5/4 হলো এই অঙ্কটার অ্যান্সার। তো এখন এটাই হচ্ছে আমাদের সেই হসপিটাল রুলস। কোনো একটা কারণে এই 2 বসানোর পরেও যদি 0/0 কিংবা ইনফিনিটিভ হতো তাহলে আবারও এটাকে ডিফারেন্সিয়েশন করতে হতো। যেরকম আমরা যদি এখন আরেকটা অঙ্ক দেখে আসি যেটা হসপিটাল রুলসের আন্ডারে পড়ে কিনা। এটা হচ্ছে শর্টকাটের একটা কৌশল। তো আমরা যদি এখানে 2টা বসায় দেই, 2টা বসানোর পর কি দেখতেছি 2 কিউব মাইনাস 8 2 স্কোয়ার মাইনাস 4। তার মানে 8 মাইনাস 8 4 মাইনাস 4, তার মানে 0/0। হ্যাঁ, তাহলে এটা হসপিটাল রুলসে অঙ্কটা করা সম্ভব। তাহলে হসপিটাল রুলসটা কি, আমরা এখানে লিমিট x টেন্ডস টু 2 দেব, তারপরে উপরেরটাকে একবার ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ ddx অফ x কিউব মাইনাস 8। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে টেকনিকটা যেন কি, একবার ddx অফ x কিউব, একবার মাইনাস আছে ddx অফ 8। তাহলে ddx অফ x কিউব মানে কত 3x স্কয়ার। তাহলে উপরে কত বসবে 3x স্কয়ার। আর নিচেরটাকে যদি এবার আমরা ডিফারেন্সিয়েশন করি অর্থাৎ ddx অফ x স্কয়ার মাইনাস 4, তাহলে কত হবে ddx অফ x স্কয়ার মাইনাস ddx অফ 4। তাহলে ddx অফ x স্কয়ার মানে কত 2x, আর এটা মানে তো আমরা জানি 0, তার মানে হচ্ছে কত 2x। তাহলে এখানে যদি এবার 2x টা বসায় দেই তাহলে আমাদের কাটাকাটি করলে কত হচ্ছে x দিয়ে x স্কয়ারকে কাটলে হয় 3x ভাগ 2। এইবার লিমিটটা আমরা বসায় দেব। লিমিটটা যদি বসায় দিই তাহলে কত হচ্ছে 3:2/2, 3 দুগুণা 6 ভাগ 2 কত হচ্ছে 3, অর্থাৎ এটার অ্যান্সার আসতেছে হলো 3। এখন আমরা এই দুটো অঙ্ক দেখবো হসপিটাল রুলসে করা সম্ভব কিনা। তো নিয়মটা কি, এই লিমিটের মানটা বসায় দেওয়া। তার মানে cos 7:0 মাইনাস cos 9:0, cos 3:0 মাইনাস cos 5:0। কেন 0 দিলাম, কারণ x এর মান কত আছে 0, তাই প্রতিটা জায়গায় কত হয়ে গেল 0। তার মানে cos 7:0 মানে cos 0 cos 0 cos 0 cos 0, তার মানে এটার মান কত আসে cos 0 cos 0 cos 0 মাইনাস cos 0। তো আমরা cos 0 ডিগ্রির মান কত জানি 1, তার মানে 1 মাইনাস 1 1 মাইনাস 1 কত হয়ে যাচ্ছে 0/0। যেহেতু 0/0 আইছে আমরা কি জানি, যদি 0/0 কিংবা যদি ইনফিনিটিভ আসে তাহলে সেটা কি লা হসপিটাল রুলসে করা সম্ভব। তো লা হসপিটাল রুলস করার জন্য আমাদের কি করতে হবে, অঙ্কটা যা আছে লিমিট x টেন্ডস টু 0 বসালাম, এবার উপরে যেটা আছে সেটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে উপরেরটা যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কত আসতেছে যে ddx অফ কত হবে cos 7x মাইনাস cos 9x, ddx অফ এই উপরেরটা cos 7x মাইনাস cos 9x। তো এই ধরনের ডিফারেন্সিয়েশন আমরা কি করি, ddx অফ cos 7x মাইনাস ddx অফ cos 9x। তাহলে ddx অফ cos 7x মানে আমরা কত জানি মাইনাস sin 7x, যেহেতু এটা x হয় না সেহেতু এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে আমরা কি করি ddx অফ 7x। একইভাবে ddx অফ cos 9x মানে আমরা কত জানি মাইনাস sin 9x। তো যেহেতু এটা x হয় না সেহেতু আবার এখানে ddx করে করি ddx অফ 9x। তাতে আমাদের মানটা কত আসে ddx অফ 7x মানে কত 7, অর্থাৎ মাইনাস 7 sin 7x মাইনাস মাইনাসে প্লাস ddx অফ 9x মানে 9, তারপরে 9 sin 9x। তাহলে এটা কোথায় বসে যাবে, এই স্থানে বসে যাবে। তাহলে বসাই মাইনাস 7 sin 7x প্লাস 9 sin 9x বাই, একইভাবে যদি এটা আমরা করি তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে ddx অফ cos 3x মানে কত মাইনাস sin 3x, আর থাকে কত একটা 3, তার মানে এই 3টা কোথায় বসে সামনে বসে। একইভাবে যদি আমরা cos 5x এর করি তাহলে ddx অফ cos মানে কত মাইনাস, কারণ মাইনাস মাইনাসে কত হচ্ছে প্লাস 5 sin 5x।
তো এখন যদি আমরা লিমিটের মানটা বসায় দেই তাহলে আমাদের কত আসে, -7 সাইন এক্স এর জায়গায় কত বসবে 0, 9 সাইন এক্স এর জায়গায় কত বসবে 0, 0:9 মানে ঘুরে ফিরে 0। একইভাবে -3 সাইন 0 প্লাস 5 সাইন 0। তার মানে এখানে যদি আমরা অঙ্কটা দেখে আসি তাহলে সাইন 0 এর মান 0 0 0 0, তার মানে এখানে সব ক্ষেত্রেই হচ্ছে 0। তার মানে 0/0 মানে কি, এটা আবার লা হসপিটালস রুলস অনুযায়ী আবার এটা কি সম্ভব, করা সম্ভব। তো এখানে এবার আবার আমরা এই অঙ্কটা করব। যেহেতু 0/0 চলে আসছে তার মানে আমরা এই অঙ্কটাকে আরেকবার করতে পারি, অর্থাৎ আরেকবার ডিফারেন্সিয়েশন করতে পারি। তো এবার ডিফারেন্সিয়েশন আবার কাজ করব এই উপরের জনকে। তাহলে এই উপরের জনকে যদি এখন আমরা ডিফারেন্সিয়েশন করতে যাই তাহলে আমরা একবার ডিফারেন্সিয়েশন করলে এটার মান কত আসে আমরা ক্যালকুলাসের বেসিক সূত্র থেকে জানি। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি -7 এর মতো 7 ধ্রুবক, আর ddx অফ sin x মানে কত cos 7x, যেহেতু এটা x হয়নি আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কত হয় আরেকটা 7। একইভাবে প্লাসের মতো প্লাস বসালাম, যেহেতু 9 ধ্রুবক 9টাকে সামনে ধ্রুবক, ddx অফ sin 9x মানে কত cos 9x, আর এখানে ddx অফ 9x মানে কত হবে 9। এইবার যদি আমরা খেয়াল করি এই যে এইবার এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে -3 ধ্রুবক -3 সামনে থাকলো, ddx অফ sin 3x মানে কত, ddx অফ sin 3x বলতে বোঝায় cos 3x, তার মানে এখানে বসায় দেব cos 3x। আর যেহেতু 3x টাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তার মানে হবে এখানে আরেকটা 3। একইভাবে যদি আমরা প্লাস বসাই দিলাম প্লাস 5 sin 5x, যেহেতু 5টা ধ্রুবক বাইরে রেখে দেব, sin 5x মানে cos 5x, আর যেহেতু এই 5x কে আবার ডিফারেন্সিয়েশন করলে 5 হয় তাই এবার 5 বসাবো। তো 5 বসানোর পর আমরা এখানে অঙ্কে ফিরে যাই, দেখতেছি কি লিমিট x টেন্ডস টু 0 আছে, তার মানে এবার সব কিছু লিমিটের জায়গায় বসায় দিতে হবে। তাহলে যদি আমরা বসাই 7 7 তো 49, অর্থাৎ -49 cos 7x, তার মানে 7:0 মানে cos 0। একইভাবে 9 নং কত 81 cos 9x, তার মানে 9:0 মানে কত cos 0। আর এখানে যদি আমরা হিসাব করি যে cos 3 আছে তার মানে -3, আর এখানকার 3 মিলে কত -9, তাহলে -9 cos 3:0 মানে cos 0। আবার যদি এখানে বসাই 5 5 কত 25, তার মানে 25 cos 5:0 মানে cos 0। তো এইটুকু ক্যালকুলেশন করে আমরা কি দেখতেছি cos 0 এর মান কত আসে 1, তার মানে -49 প্লাস 81 বাই -9, যেহেতু cos 0 এর মান 1 প্লাস 25। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করে দেখি যে আমাদের 81 থেকে যদি আমরা 49 বাদ দেই, 81 থেকে যদি আমরা এই 49টা বাদ দেই তাহলে দেখতেছি উপরে থাকবে কত 32, আর যদি এই 25 থেকে 9টা বাদ দেওয়া যায় তাহলে আমাদের কত থাকে 16। তাহলে এই 16 দিয়ে 32 এ কাটলে কত হয় 2। তো এইভাবে আমরা লা হসপিটাল রুলস ব্যবহার করে সহজে একটা অঙ্কের লিমিট জাতীয় অঙ্কে কিভাবে মান সেটা বের করা যায়। আমি আবারও বলতেছি, যতক্ষণ পর্যন্ত এই 0/0 কিংবা ইনফিনিটিভ এরকম মান আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিফারেন্সিয়েশন করে যেতে হবে। যেরকম এইটাই মান হচ্ছে 0/0 আসতেছিল জন্য আমরা এইটাকে ডিফারেন্সিয়েশন করে এই অঙ্কটা করলাম। এখন এখানে লিমিটের মানটা বসায় আবার কত আসছিল 0/0, তার মানে কি এরপরে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যতক্ষণ না পর্যন্ত 0/0 কিংবা ইনফিনিটিভ পিস না ছাড়বে ততক্ষণ খালি ডিফারেন্সিয়েশন করে যেতে হবে। তো 0/0 তার মানে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এইবার ডিফারেন্সিয়েশন কাকে করতে হবে, দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েশন করে আমাদের করতে হবে। করার পরে যখন আমরা লিমিটের মানটা বসালাম তখন দেখলাম কি অ্যান্সার কিন্তু 0/0 আসলো না, কত আসলো 2, তার মানে এই 2টাই হবে সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আমরা লা হসপিটালস রুলসের আরেকটা অঙ্ক দেখব, সেটা হচ্ছে এখানে কত আছে লিমিট x টেন্ডস টু 0। তাহলে এখন যদি লিমিটের মানটা এখানে বসায় দেই তাহলে কত হবে sin 7:0 মাইনাস sin এখানে কত x এর জায়গায় কত বসবে এইটাই 0। আবার একইভাবে sin 6:0, তার মানে 7:0 মানে 0, sin 0 এর মান কত জানি 0, sin 0 এর মান 0, sin 0 এর মান 0, তার মানে আসলো কত আকারে 0/0 আকারে। যেহেতু 0/0 আকারে আইছে তার মানে একটা হসপিটাল রুলস অনুযায়ী করা যাবে
এবং এখানে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে? এই দুইজনকে ডিফারেন্সিয়েশন করে সেই ডিফারেন্সিয়েশনের মানটা এই দুই জায়গায় বসায় দিতে হবে। যেরকম উপরেরটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হয়, ddx অফ সাইন 7x মাইনাস সাইন x। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করার নিয়ম কি, ddx অফ একবার সাইন 7x মাইনাস ddx অফ সাইন x। তাহলে ddx অফ সাইন x এর সূত্র আমরা কি জানি, cos 7x। যেহেতু এটা x হয়নি সেহেতু এটাকে আবার ডিফারেন্সিয়েশন যদি আমরা করি তাহলে ddx অফ 7x হলো। আর ddx অফ sin x মানে আমরা কি জানি, এটার ক্ষেত্রে cos x। তাহলে ddx অফ 7x মানে কত হচ্ছে 7, তার মানে একবারে সাদায় লিখলে 7 cos 7x মাইনাস cos x। আচ্ছা, এটা কিসের জন্য বের হলো? এটা বের হলো হচ্ছে উপরে যে অংশটা ছিল সেই উপরের অংশের জন্য এই মানটা বের হলো। এবার নিচেরটাকে আমরা কি জানি, ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ddx অফ sin 6x। তাহলে আমরা ddx অফ sin x মানে কত জানি, cos x। তার মানে এই যে বসায় দিলাম cos x। তো যেহেতু এটা x হয় নাই সেহেতু আবার এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ddx অফ 6x। তাহলে ddx অফ 6x এর মানে আমরা কত জানি 6, তার মানে 6 cos 6x। এটা কোনটার জন্য হলো? এটা হচ্ছে হলো যেটা নিচের অংশটা সেটার জন্য। তাহলে সেটা আমরা এবার বসাবো। তাহলে সেটা বসাতে গেলে কি করতে হবে, আমরা দিলাম হচ্ছে লিমিট x টেন্ডস টু 0। এটার জন্য কোনটা, এইটা উপরে তাহলে বসায় দেব 7 cos 7x মাইনাস cos x। এবার কোনটা বসাবো, এই sin 6x এর জন্য যেটা ডিফারেন্সিয়েশন করে পেলাম সেটা, অর্থাৎ 6 cos 6x। তাহলে এখন যদি আমরা লিমিটের মানটা বসায় দেই, অর্থাৎ এই 0টা প্রতিটা x এর জায়গায় বসায় দেব। তাহলে বসালে পরে কত হয়, 7 cos 7:0 মানে 0, x এর জায়গায় কত বসবে 0, আবার 6 cos 6x এর জায়গায় বসবে 0, তার মানে 6 গুণন 0 কত হয় 0। আমরা জানি cos 0 এর মান কত 1, তার মানে 7 cos 0 এর মান কত 1, cos 0 এর মান 1, তার মানে 6 থাকলো, তার মানে 6/6 অ্যান্সারটা কত হবে 1। এইভাবে আমরা হসপিটাল রুলস বের করে অঙ্কটা করতে পারি। যদি কোনো কারণে এখানে মান বসানোর পরেও 0/0 আসছে তাহলে কিন্তু এটাকে আবারও আমাদের ডিফারেন্সিয়েশন করতে হতো। তো এখন আমরা লিমিটযুক্ত আর দুটা অঙ্ক দেখব, যে অঙ্কগুলো আমরা দেখব যে আসলে এগুলা লা হসপিটাল রুলস অনুযায়ী করা যায় নাকি। তো বরাবরের মতো আমরা প্রথমে কি করি, যে এই x এর যে 0টা আছে প্রতিটা x এর জায়গায় বসায় দেয়। তো প্রতিটা x এর জায়গায় যদি বসায় দেয় তাহলে কত হচ্ছে, e নট মাইনাস e মাইনাস নট ভাগ 0। তাহলে এখন কত হচ্ছে, e নট এর মান 1, এটার মানও 1, ভাগ কত 0, আর 1 মাইনাস 1 মানে কত 0/0। তো যেহেতু 0/0 আছে তার মানে লা হসপিটাল রুলস করা যাবে। তো এটার জন্য কি করতে হবে, উপরে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তার মানটা উপরে বসাতে হবে, নিচে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তার মানটা আবার নিচে বসাতে হবে। তাহলে উপরেরটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তার মানে ddx অফ e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে আমরা সূত্র কি জানি, এটার জানো যে ddx অফ e টু দি পাওয়ার mx এর সূত্র কি, m e m x। তাহলে এখানে কত হবে, আগে জিনিসটা সাজায় নেই, ddx অফ e টু দি পাওয়ার x মাইনাস, যেহেতু মাইনাস আছে, ddx অফ e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে এখন সূত্র অনুযায়ী কি হবে, এখানে m হিসাবে কত আছে 1, তার মানে ddx অফ e টু দি পাওয়ার mx মানে 1e1x। তার মানে ওরফে আসলে কি হচ্ছে, ওরফে আসলে হচ্ছে e টু দি পাওয়ার x ই হচ্ছে। একইভাবে যদি আমরা দ্বিতীয়টা করি, এই যে মাইনাস আছে, এখানে m হিসাবে কত আছে -1, তার মানে সূত্র অনুযায়ী কত হবে -1 e টু দি পাওয়ার মাইনাস x। তার মানে এই মাইনাস মাইনাস যোগ হয়ে প্লাস e টু দি পাওয়ার মাইনাস x হয়ে গেল। এটা কোনটা হলো, উপরেরটার বদলে। আর নিচেরটাকে যদি এবার ডিফারেন্সিয়েশন করি তাহলে ddx অফ x মানে কত 1। তাহলে এখন আমরা যদি এটা বসায় দেই তাহলে কত হচ্ছে, লিমিট x টেন্ডস টু 0। তাহলে এটার বদলে কত হবে, এইটা, তার মানে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, আর এটার বদলে কত হবে 1। তো এখানে কোনো কিছু 1 দিয়ে ভাগ করা মানে কিন্তু সেটা ঘুরে ফিরে সেটাই হয়, অর্থাৎ e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। তো এখন আমরা যদি এবার লিমিটের মানটা বসায় দেই তার মানে দেখা যাচ্ছে কি, e নট প্লাস e টু দি পাওয়ার মাইনাস নট। তাহলে e নট এর মান কত 1 প্লাস 1 কত হচ্ছে 2।
তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসলো 2, অর্থাৎ এই অঙ্কটার টোটাল অ্যান্সারটা আমরা পেলাম কত, এই 2। তো এটাই হচ্ছে লা হসপিটাল রুলসের একটা সুবিধা, যে আমরা অনেক বড় অঙ্কগুলো অনেক ছোট করে করতে পারি। তো এগুলো আমাদের অ্যাডমিশন ওরিয়েন্টেড কাজগুলোকে খুব বেশি হেল্প করে, স্পেশালি যেখানে আমাদের সময় খুব কম থাকে। তো এখানে অনেকের কোশ্চিন থাকতে পারে যে আসলে এই জায়গায় লিমিট বসানোর পরে আসলে আমাদের মানটা কেমন আসছিল। আমরা দেখতেছি এখানে কিন্তু একটা 1 ছিল, যে 1 দিয়ে ভাগ করে আমি ওটাই বসাই দিচ্ছি। তো ধরলাম আমি ওই 1টা রেখে দিলাম, তাহলে আখেরে এখানে মান কত আসতো, 2/1 আসতো না? মান তো আছে 2/1, তার মানে তো আমরা 2ই বুঝি। মান তো আর এরকম 0/0 কিংবা ইনফিনিটিভ আসে নাই। তার মানে এটাই হয়ে যাবে অঙ্কের অ্যান্সার। যদি কোনো কারণে 0/0 কিংবা ইনফিনিটিভ আসতো, তার মানে তখন সেক্ষেত্রে আবারও এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হতো। তো এখন এখানে আমরা আর একটা স্যাম্পলে দেখতেছি এই অঙ্কটায় যদি আমরা x টেন্ডস টু 0 এর 0টা বসাই দিই, তাহলে কত হচ্ছে e0 প্লাস e মাইনাস 0 মাইনাস 2 ভাগ কত 0। তাহলে এখানে কত হচ্ছে 1 যোগ 1, যেহেতু নটের মান কত হয় 1, 1 যোগ 1 কত 2 মাইনাস 2 ভাগ 0, অর্থাৎ 0 ভাগ 0। যখনই 0 ভাগ 0 আসলো তখনই আমরা কি বুঝতেছি, লা হসপিটাল রুলসটা অ্যাপ্লাই করা যাবে। আর সেটার জন্য কি করতে হবে, উপরে ডিফারেন্সিয়েশন নিচে ডিফারেন্সিয়েশন। তাহলে উপরে যদি ডিফারেন্সিয়েশনটা করি তাহলে ddx অফ কত, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2। তাহলে ddx অফ e টু দি পাওয়ার x মানে কত, e টু দি পাওয়ার x হলো প্লাস, এই যে প্লাস আছে, e টু দি পাওয়ার মাইনাস x সূত্র অনুযায়ী কি হবে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, আর ddx অফ 2 মানে কত 0, তার মানে কত হচ্ছে মাইনাস 0। তাহলে এই ডিফারেন্সিয়েশনটার আমাদের অ্যান্সার কত আসে, e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে এটার বদলে কত বসায় দেব আমরা, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। আর নিচে কত থাকবে, নিচে যদি আমরা দেখি এই নিচের xটাকে যদি আমরা এবার কি ডিফারেন্সিয়েশন করি, যেহেতু উভয় পাশকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ddx অফ x মানে কত 1, তার মানে এখানে আসলো কত 1। তো আমরা যদি এবার লিমিটের মানটা বসায় দেই, তাহলে x এর জায়গায় কত বসবে 0, মাইনাস এর জায়গায় কত বসবে 0 ভাগ কত 1। তাহলে এটার মান 1, আবার এটুকুর মানও কত 1, তার মানে 0 ভাগ 1। তো 0 ভাগ 1 মানে আসলে কি বোঝায়, এই জিনিসটার অ্যান্সার আছে কিন্তু 0 ভাগ 1, এটার অ্যান্সার কিন্তু 0/0 কিংবা ইনফিনিটিভ হয় নাই। তার মানে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা জানি কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে অ্যান্সার কত হয় 0।